ভক্তগণ এসেছে, এদের সংসারগুলো তুমি দেখেছো, না জানি কত সুন্দর। কিন্তু স্বামী আমাদের ঘরটা ভেঙে পড়ছে, তাল পাতার কুটি, বৃষ্টি হলে গায়ে জল পড়ে স্বামী। এই হরিনাম তোমার, এই যে শাড়িটা আমি পরে রয়েছি, এই শাড়িটা বিয়ের সময় আমার বাপের বাড়ির লোক আমায় দিয়েছে। তুমি আজ পর্যন্ত আমাকে একটা শাড়ি কিনে দিতে পারো না। আমি লজ্জায় গঙ্গার ঘাটে জল আনতে যেতে পারি না। কেন জানো না? শাড়িটা ছিঁড়ে গিয়ে আমার শরীর দেখা যায়, তাই আমি লজ্জায় গঙ্গার ঘাটে যেতে পারি না। এই তো তোমার হরিনাম, এই তো তোমার কৃষ্ণ নাম। গোরা কুমোর বলছে, লক্ষ্মী প্রিয়া তুমি আমার ভুল আমার তোমার স্বামী। দেখো পুরাণে দেখো, মা দুর্গা যার নাম পার্বতী, ভোলানাথকে স্বামী রূপে পাবে বলে 1000 বছর তপস্যা করেছিল। অনেক দেবতারা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মা পার্বতী বলল, নারী জীবনে যদি কোনো এক জন্ম ধার্মিক স্বামী প্রাপ্ত হয়ে যায়, তাকে আর জন্ম নিতে হয় না, ওটাই তার শেষ জন্ম। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে যে বাবা। কি গো মা, আপনারা তো হাতে রান্না করেন তো, রান্না করে করে জীবনটা সমাপ্তির দিকে চলে গেল। বলুন তো, আজ পর্যন্ত আপনার হাতের রান্না আপনাদের গোবিন্দ সেবা হয়েছে? হয় না। মুক্তি হবে কি করে? রান্না করলেন, অথচ আপনার হাতে রান্না কোন শুদ্ধ বৈষ্ণব প্রসাদ পেল না, মুক্তি হবে কি করে? লক্ষ্য করে দেখবেন, অনেক পুরুষ মানুষ অনেক পয়সা ইনকাম করে, কিন্তু যতদিন না তাদেরও অর্থ এই গোবিন্দ সেবায় লাগে, তারও মুক্তি নেই। লক্ষ্মী প্রিয়া বলছে, স্বামী গো, আমি তোমায় হরি নাম বন্ধ করতে বলছি না, কৃষ্ণ নাম বন্ধ করতে বলছি না। আমাদের একটা 1 বছরের ছেলে আছে, যার নাম হচ্ছে গোপাল। ওই ছোট্ট ছেলেটা যখন খিদের জ্বালায় মা মা বলে আমায় চিৎকার করে জড়িয়ে ধরে কাঁদে, আমি তখন ওর দুঃখ কষ্ট আর সহ্য করতে পারি না। গোরা কুমোর বলে উঠেছে, লক্ষ্মী প্রিয়া শোনো, তবে আজ থেকে আমি আর হরি নাম করব না। তুমি যখন বলছো আজ থেকে আমি আর কৃষ্ণ নাম বলবো না, লক্ষ্মী প্রিয়া বলছে, স্বামী গো, যে স্বামী হরিনাম করে তার স্ত্রী যদি হরিনামে বাধা দেয়, হরিনাম বন্ধ করিয়ে দেয়, ওকে পত্নী বলে না, ওকে বলা হয় পেতনী। মাগো, এই জগৎ সংসারে পত্নীও আছে, আবার পেতনীও আছে। তাহলে পেতনী কোনটা না? দেখবেন অনেক মা আছে, এই যে দেখেছো, ওই যে ওই পাড়ার সোমনাথ কি সুন্দর পাথরের বাড়ি করেছে, তুমি কি করেছো? এই যে দেখেছো, ওই পাড়ার মহান্ত না জানি তার স্ত্রীর জন্য কত সোনা দানা অলংকার কিনে দিয়েছে, তুমি কি দিয়েছো? এরা ঝগড়া করে, কিন্তু মাগো সংসারে এখনো পত্নী আছে, সেই জন্য তো তুলসী বৃক্ষ এখনো বেঁচে আছে।
অনেক মা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুলসী তলায় জল দিয়ে সেই তুলসী তলার মাটি নিয়ে স্বামীর ললাটে দিয়ে বলে, স্বামী তুমি কাজে যাচ্ছ, যাও। তবে কোনো অসৎ পথে রোজগার করবে না, তাতে যদি একটু কমও হয়, গোবিন্দ চরণে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে এই জীবনটা কাটিয়ে দেবে। আর যদি অসৎ পথে রোজগার করো, তাহলে রোগে ভোগে দিন কাটবে, মনের মধ্যে শান্তি থাকবে। তাই স্বামী গো, আমি তোমায় হরিনাম বন্ধ করতে বলছি না, হরিনাম করতে করতে অন্তত কাজ করো। জানে স্বামী যদি কাজ করে বাজারে যাবে, বাজারে গেলে খাবার আনবে, খাবার আনলে গোবিন্দের ভোগ হবে, আর ভোগ হলে আমরা প্রসাদ পাবো। মা আমার কি করেছে, ওই স্বামীকে, স্বামীর কাছে ছোট্ট 1 বছরের ছেলেটাকে দিয়ে দিয়েছে। কেন না, ছেলেটাকে দেখলে একটু হরিনাম ভুলে যাবে আর তাহলে কাজ করবে। কি কাজ করে বলছিলাম, কি গো মা? কুমোরের কাজ, মাটির কাজ করতে গেল আর ছেলেটাকে স্ত্রী দিয়ে দিল। যারা হরিভক্ত হয় দেখবেন তাদের সঙ্গে বাস্তব জগতের মানুষের মিল হয় না, একটু আলাদা হয়। যারা হরিভক্ত হয় তারা একটু নম্র হয়, আর যারা বাস্তব জগতের মানুষ হয় তারা একটু উগ্র। এই গোড়া কুমোর তার ছোট ছেলেটাকে দেখে মনে মনে ভাবছে, এ তো আমার ছেলে নয়। মনে মনে ভাবছে বুঝি কৃষ্ণ গোপাল। নিজে নিজেই কাজ করতে করতে বলছে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার মদন গোপাল, কি রে একবার
যারা পড়াশোনা করে পরীক্ষা তাদেরই দিতে হয়, যারা পড়াশোনা করে না তাদের কোনো পরীক্ষা দেওয়ার টেনশন থাকে না। ঠিক তেমন ভগবানকে যারা ভালোবাসে না, ভগবানের নাম যারা করে না, ভগবান তাদের পরীক্ষা নেয় না। শুধু তাদেরই পরীক্ষা নেয় যারা চোখের জলে কৃষ্ণ বলে কাঁদে। তাই অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করছে যে গোরা কামড়, তুমি আমায় কতটা ভালোবেসেছো, কতটা তুমি আমায় চাও, একটু না পরীক্ষা করলে হয়? কি করেছে জানো? এই গোরা কামড়ের বাস্তবটাকে ভগবান ভুলিয়ে দিয়েছে। কুমোরেরা কি করে? একটা মাটি মাখিয়ে মাটির তাল তৈরি করে, যেমন মায়েরা ময়দা মাখা, তারপর কি করে একটা একটা করে নেচি কাটতে হয়। এই গোরা কামড় একটা কাদা তাল তৈরি করেছে, জানেন? হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরিনামের ভাবাবিত হয়ে কখন যে নিজের ছেলেটা হাতে আছে এটা ভুলে গেছে। নিজের ছেলেকে মনে করেছে কাদার তাল, কাদার তাল মনে করে ওই 1 বছরের ছেলেকে 2 ভাগে ভাগ করে ফেলেছে। ভাবাবেশে ছিল জানে না, ছেলের দুটো টুকরো দুহাতে যখন রক্ত পড়তে পড়তে গোটা মাটি ভিজে গেছে, গোরা কামড় দেখতে পেয়েছে যে রক্তে লাল হয়ে গেছে, হাতে রয়েছে নিজের ছেলের দুটো টুকরো, চিৎকার করে উঠেছে, ভগবান আমি কি করে ফেলেছি? এত বড় অপরাধ আমার হাত দিয়ে প্রভু কি করে হয়ে গেল? হে ভগবান! ঘরের মধ্যে ছিল তার স্ত্রী, শুনতে পেয়েছে আমার স্বামী কেন এমন ভাবে চিৎকার করছে, ছুটে এসে দেখছে রক্তে মাটি লাল হয়ে গেছে, স্বামীর দুটো হাতে ছেলের দুটো টুকরো। স্বামী, তুমি কি করেছো? তুমি কেমন করে করতে পারলে? আমাদের 5টা নয় 10টা নয়, একটা মাত্র সন্তান, সেই ছেলেটাকে তুমি এমন ভাবে দুটো টুকরো করলে কি করে? গোরা কামড় বলছে, লক্ষ্মী প্রিয়া দেখো, আমি জানি না, আমি জানি না যে এত বড় অপরাধ কি করে আমার হাত দিয়ে হয়ে গেল, কি করে হয়ে গেল আমি জানি না। বিধি রে, এই কি তোমার লীলা, এই তোমার খেলা,
বন্ধ করো এই হরিনাম, বন্ধ করো। আমরা হচ্ছি গ্রামের মোড়ল, আমরা এসেছি তোমার বিচার করতে। নিজে খেতে পাও না, নিজের ভালো একটা ঘর নাই, আবার নিজের ছেলেটাকে এমন করে হত্যা করেছো। আমরা এসেছি তোমার বিচার করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার দিনে নিয়মটাই ছিল এমন, মরল রাজা বিচার করে দিত, সেটাই মানুষকে মাথা নিচু করে মেনে নিতে হতো। তাই মরলরা বলে উঠলো, এই যে গোড়া কুমোর, যে কর্ম তুমি করেছো নিজের ছেলেটাকে হত্যা করে, আমরা চাই তোমায় গ্রাম ছাড়া করে। একজন মরল বলে উঠলো, এই যে ওকে যদি গ্রাম ছাড়া করা হয়, ও পাশের গ্রামে গিয়ে আবার দল পাকাবে, মানে আবার হরিনাম করবে। তার চাইতে একটা কাজ করো, গড়া উপড়ে নাও, মানে ওর মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই যে গোড়া কুমোর, তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, তোমার জন্য এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যে শিক্ষা পাবে, তার জন্য আমরা চাই তোমার মৃত্যুদণ্ড, তোমার মৃত্যুদণ্ড, তোমার মৃত্যুদণ্ড। হেসে উঠেছে গোড়া কুমোর, না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ভক্তের নাম হলো গোড়া কুমোর, মহারাষ্ট্রের এক ভক্ত। নামটা কি বললাম? গোড়া কুমোর। দেখবেন সংসারে যদি টাকা পয়সা অর্থ বেশি থাকে, দেখবেন হরিনাম হয় না, কিন্তু সংসারে যদি দুঃখ থাকে তাহলে ভগবানকে ডাকা যায় যে প্রভু সব দিলে তুমি সংসারে,
কিন্তু এত দুঃখ এত কষ্ট দিলে তখন দেখবেন ভগবানের নাম করা যায়। আজ থেকে 400 বছর আগেকার কথা। কুমোর মানে কি? জয় রাধে। কুমোর মানে বলছে লোহা কাঠারি তৈরি করে, তাই কি? মাটির জিনিস তৈরি করে। বাহ, এরম বলবেন আমার সঙ্গে কথা, তবে তো ভালো লাগবে। তো আজ থেকে 400 বছর আগেকার কথা, মাটির জিনিস তৈরি করতো, হাড়ি, তাই না? হাড়ি, কলসি, বিভিন্ন রকমের জিনিস, ঠাকুরের মূর্তি, খুব ভালো করে সংসার চলতো না। এই গোড়া কুমোর কি করতো জানেন? প্রত্যেক দিন বাড়িতে হরি নাম সংকীর্তন করত। এতই তার হরি নামের গুণাবলী যে আর 5টা গ্রামের মানুষ তার বাড়িতে রোজ আসতো হরি নাম শুনতে। এমনই হরি নাম করতো এই গোড়া কুমোর। সংসারে দুঃখ, কিন্তু হরিকে কোনোদিন ছাড়েনি। যে হরির চরণ এমন ধরে রাখে, ভগবান তো তারই হয় গো। তাই এই গোড়া কুমোর প্রত্যেক দিনের ন্যায় শুরু করেছে হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, কৃষ্ণ মধু মাখা এই জপরে